বিআইএমসি ইনস্টিটিউশনের তরফ থেকে আরো একটি ম্যাজিক্যাল রেজাল্ট। আমার এই স্টুডেন্টটি প্রথমবার উচ্চ মাধ্যমিকে পাশ করতে পারে না পারিবারিক বিশেষ সমস্যার কারণে। এর মন ভেঙে যায় যখন বিআইএমসিতে প্রথম আসে। এর কন্ডিশন কি ছিল সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। না ছিল উদ্দেশ্য, না ছিল স্বপ্ন। সেই জায়গা থেকে বিআইএমসি এর হাত ধরে এবং এর মধ্যে কতটা পরিবর্তন বিআইএমসি এনেছে সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এবং রিসেন্টলি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে অ্যান্ড বিআইএমসি থেকে চাকরি পেয়েছে। সো এটাই বলা যে দুর্বল থেকে দুর্বলতম স্টুডেন্টস অ্যান্ড ছাত্রছাত্রীদের বিআইএমসি বিগত 15 বছর ধরে তৈরি করে আসছে অ্যান্ড আগামী দিনেও এইভাবেই তৈরি হয়েছো বা হতে এসছো কেন? কি শিখতে চাইছো? পড়তে এসছো তো কি শিখতে চাও? কি শিখতে চাও? কি পড়তে চাও? ইংলিশ। কে নিয়ে এসছে তোমায়? মানে তুমি কিভাবে বিআইএমসির খবর পেলে? আমার একটা বন্ধু বান্ধবী বলেছিল যে এখানে ইংলিশ পড়ায় ভালো। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে তোমার ফেল হয়েছে বললে প্রথমে, তো ওটা কেন হয়েছিল? বাড়িতে একটা ইনসিডেন্ট হয়ে গেছিল। কি হয়েছিল বাড়িতে? সেটা পার্সোনাল। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো উচ্চ মাধ্যমিক তুমি এবছর পাশ করেছো না পাশ করবে? পরীক্ষা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। ইংলিশ শিখতে কেন চাইছো? স্যার কাজ করবো তো। কাজ করবে বলতে কিরম কাজ? যে কোনো মল। মলে কাজ করবে ইংলিশ শিখে? আচ্ছা, ঠিক আছে, যাই হোক। কোনো ধারণা আছে ইংলিশ বলতে বা লিখতে পারো কিছুটা হলেও? কোনো ধারণা, নলেজ আছে? না স্যার, আসলে আমি তো হিন্দি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি। My name is Sneha Roy and I live in Madhyapuram. Right now I'm 19 years old. I'm the other child of my parents. Being an elder one of my family, I couldn't shirk my responsibilities at very little age. You know what? I have been witnessed a great loss in my life that left me no other option. Rather than standing as a responsible person for my family, I lost my father during the pandemic, and it was very unexpected for me and my family. After the incident, my mom got divorced, and because of that, a lot of things happened in my life. But somehow she managed the situation and she started working outside. But meanwhile, it was a very hard time for me. I couldn't fulfill my own personal wishes. And this incident impacted in my studies also. I couldn't pass my HS examinations also. Although I was very much confused, very much depressed, I didn't have any way out. And nobody was there to make me understand also. After that, soon I found a place which accepted me as I was and worked on my communication skills and my drawbacks. Always I considered this place as my temple because I am from Hindi medium background and I didn't know anything in English. I was completely zero. But today I can proudly say that I can speak in English. I can go for interview and crack it. Just because of my institution, BMC made me everything possible.